আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাইপোল। ঠিক আছে, তার ডাইপোল মুভমেন্ট দেখবো কী জিনিস, তারপর দেখবো তার পোটেন্সিয়ালটা কীরকম কোনো একটা পয়েন্ট থেকে, তারপর দেখবো যে আমরা ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে এগুলো দেখবো, এগুলো আমরা খেয়াল করব। এবার ইলেকট্রিক ফিল্ড দেখবো কত হচ্ছে, তারপর দেখবো আমরা মানে কোনো যদি ইলেকট্রিক ফিল্ডে রাখা তাহলে তার সে কীরকম বিহেভ করবে, কোনো টর্ক হবে কি না। ঠিক আছে, আমরা এইগুলো আমরা দেখবো আজকে। এবার দেখো ডাইপোল যেটা বলছে দুখানা ওয়ার্ড, একটা মানে এটা হচ্ছে মেরু, এবার দ্বিমেরু। এবার দ্বিমেরু যেটা মানে দুখানা অপোজিট, তাহলে পোল তৈরি হবে, একটা যদি পজিটিভ হয় আর একটা হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা ফোর্থ লাইন দিয়ে ব্যাপারটাকে দেখি, বিচার করি যে কী জিনিসটা। প্রথম আমরা যদি বলি যে এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, তাহলে তারা যদি একটা ডিস্টেন্স এটা ডিতে থাকে তাহলে ডাইপোল মুভমেন্ট মানে দ্বিমেরু ভ্রামক হচ্ছে কিউ ডি। এই ডিটা কোন দিক বরাবর, এটা হচ্ছে প্লাস থেকে মাইনাস দিক এদিক। ঠিক আছে, সরি, এটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিক, এরকম করে এটা হবে। এবার যেটা হলো তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে হলো, তাহলে কি পি সমান তাহলে কত হলো, কিউ ডি হলো। তাহলে এবার আমরা যদি ফোর্থ লাইনটাকে বিচার করি, ফোর্থ লাইনটা বিচার করি মানে হ্যাঁ, তার একটা কথা বলে দিই যে তাহলে ডিটা কতটা, ডিটাকে আমরা এখানে বলবো ইনফাইনাইট, মানে খুব ছোট। ঠিক আছে, কতটা ছোট, যদি এটা একটা ডি, আমরা মনে করো এর একটা পয়েন্ট থেকে দেখছি, একটা পি পয়েন্ট দেখছি, কি দেখবো এই পয়েন্টটাতে, এইটার জন্য এই কনফিগারেশনটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত। তাহলে এখান থেকে এর ডিস্টেন্স যদি আর হয়, এখান থেকে ডিস্টেন্সটা, তাহলে আর অবশ্যই গ্রেটার দেন ডি, তবে এটা হবে। ঠিক আছে, আর গ্রেটার দেন ডি হলো তবে এটা হবে। এবার আমরা দেখি যদি ফোর্থ লাইন দিয়ে বিচার করি তাহলে কীরকম জিনিসটা হবে। এটা যদি প্লাস কিউ, আমরা কি জানি এটা যদি মাইনাস হয় মানে মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, তাহলে কীরকম করে হবে এটা, মানে প্লাস থেকে মাইনাসে যা ঢুকবে, এই ঢুকলো, এই ঢুকলো, এই ঢুকে পড়লো, এই ঢুকছে, এই ঢুকছে, আবার এই বেরোচ্ছে, এই যে এইগুলো এরকম, আবার এটা, আবার এটা, আবার এটা, আবার এটা। ঠিক আছে, এই যে এরকম বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এবার যদি ধরে নাও দুটো ডিস্টেন্স, এবার দুটোকে আমি একসঙ্গে দেখছি। ঠিক আছে, দুটোকে একসঙ্গে তাহলে দেখলে কী হবে, মানে দুটো ডিস্টেন্স মানে ডি প্রায় তাহলে একসঙ্গে মিলেমিশে গেছে। তাহলে এই তাহলে টোটালটাকে যখন যদি খুব সিঙ্ক করি, তাহলে জিনিসটা যদি এরকম করে একটা আমরা সাইন দেবো, সাইনে তাহলে যদি মানে দেখাতে পারি আমরা, তাহলে কীরকম করে জিনিসটা হবে, যে এরকম করে মানে আলটিমেটলি তো ব্যাপারটা তো একই থাকবে। তাহলে এই জন্য এখান থেকে ঢুকে এখানে বেরিয়ে, মানে এখান থেকে বেরিয়ে এখানে ঢুকে গেছে, আবার সেম কেস, আবার সেম কেস, এই যে এই যে এই যে এইটা এদিকে এদিকে এদিকে, এই যে এটা এদিকে এটা এদিকে, উপর দুটো দিয়েছি, কি হয়ে গেছে একটা বড় দেখে একটা ঠাকুরা দেখে পিমড়ে। ঠিক আছে, এবার তাহলে এই জিনিসটা দাঁড়ালে এরকম, নিশ্চয়ই বোঝা গেছে, কোনো অসুবিধা হবে না। তাহলে ছবি আঁকা কি তো গেল, এবার তাহলে আমাদের কিছু অঙ্ক কষতে হবে। কি অঙ্ক কষবো? অঙ্ক কষবো যে পোটেনশিয়াল
ডিউ টু, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি এই ধরে নাও মাইনাস কি, এই প্লাস কি, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এটা একটা পি, ঠিক আছে। তাহলে এই একটা হলো। এবার আমি কি বলতে চাইছি, এবার তোমাদের মধ্যে পিটা তো সোজা রাখতে পারতাম বা এখানে রাখতে পারতাম, এখানে এখানেই রাখলাম, কারণ একটা জেনারেলাইজ কেস করছি যাতে সুবিধা হয়। মানে সব মানে এটা থেকে সমস্ত কেসগুলোতে যেগুলো আমাদের মানে খুব চেনা জানা কেস সেগুলো চলে আসতে পারি আমরা ইজিলি, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা এটাও, ঠিক আছে। তাহলে আমরা যদি পি পয়েন্টে পোটেনশিয়াল বার করতে যাই তাহলে আমাদের এই ডিস্টেন্সের লাগবে আর এই ডিস্টেন্সের লাগবে। ধরে নিচ্ছি এটা এ, এটা এটা বি, এটা পি তো আগে লিখিয়ে রেখেছি। তাহলে ওটা কি ধরে নাও এটা হচ্ছে ডি। তাহলে কী কী আসছে, আমরা আসছে এখানে লিখি এ বি সমান হচ্ছে ডি, ঠিক আছে। অন্য কালি ইউজ করি, আমার বেশ রং চং করতে বেশ ভালো লাগে জানো তো। এ বি হচ্ছে ডি। তারপর তাহলে ওটা হচ্ছে মিডিল পয়েন্ট, ও থেকে পি ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে হচ্ছে ও পি হচ্ছে আর। তাহলে আর ধরে নিচ্ছি এইটা এই অ্যাঙ্গেলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করা আছে, মানে থিটা অ্যাঙ্গেলে হেলে আছে, ঠিক আছে। মানে পি ও বি হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে আমাদের বার করতে হবে এপি বার করতে হবে, সরি এপি আর বিপি, কারণ এখানে পোটেনশিয়াল বার করার জন্য দুটো ডিস্টেন্স দরকার। ধরে নিচ্ছি আর প্লাস এই ডিস্টেন্সটা, এপিটাও ধরে নিচ্ছি আর প্লাস, আর এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আর মাইনাস, সরি এটা তো মাইনাস ধরেছি না, এটা প্লাস, ঠিক আছে। তাহলে এবার তাহলে ফান্ডাটা কী হবে, তাহলে আমরা একটা জিনিস করতে পারি, এখানে একটা লম্ব টেনে নিতে পারি, বাড়ালাম, বাড়িয়ে একটা হয়ে গেল লম্ব। এমনি এখানে তো একটা টানাই আছে, একটা হয়ে গেল লম্ব, ঠিক আছে। নাম দিলাম এটা, নাম দিলাম এটা, সেটা নাম দিলাম বি ড্যাশ, ঠিক আছে। তাহলে যদি লম্ব তাহলে কি করবো, তাহলে আমরা একটা বলতে পারি। এবার এবার দেখো একটা সাধারণ জিনিস, এইটা আটটা তো খুব বড়, আটটা এই ডিস্টেন্সটা থেকে খুব বড়, তাহলে এপি যা এ ড্যাশ পি একই ব্যাপার। তাহলে এ ড্যাশ পি সমান হচ্ছে এপি সমান, এটা বলতে পারি আর কি, মানে একটু ঘুরিয়ে লিখি, এপি সমান হচ্ছে এ ড্যাশ পি। এ ড্যাশ পি মানে কি আবার এ ড্যাশ ও প্লাস ওপি, এই যে এটা এটা। তাহলে এবার ওপি মানে কত, ওপি মানে হচ্ছে আর, বলে দেয় আছে। তাহলে এবার এ ড্যাশ পি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা কত d/2। তাহলে ও এ ড্যাশ বাই d/2 হচ্ছে cos থিটা, তাহলে এটা কত হবে d/2 cos থিটা, আর মাইনাসটা এটা হলো। তাহলে বিপি তাহলে কত হবে, সেম বিপি ড্যাশ বলতেই পারি। তাহলে কি হচ্ছে এটা ওপি মাইনাস বি ড্যাশ, ঠিক আছে। ও বিটা হচ্ছে আর, তাহলে বিটা সেম জিনিস, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হলো আর প্লাস। তাহলে তাহলে ভি যদি মাইনাস পির জন্য করি, যদি ভি মাইনাসটা তাহলে কত হবে q/4πε0 আর মাইনাস শুধু মাইনাস সি, তাহলে কত হবে মাইনাস q/4πε0 আর প্লাস d/2 cos থিটা। তাহলে ভি প্লাসটা মানে এই প্লাস কিউর জন্য তাহলে কত হবে আর প্লাস, তাহলে কত হলো কিউ আর মাইনাস d/2 cos থিটা, হলো কি না হলো, ঠিক আছে। তাহলে এবার তাহলে টোটাল তাহলে ভিটা কত, টোটাল তাহলে ভিটা হচ্ছে ভি সমান ভি প্লাস
ভি মাইনাস, ঠিক আছে, এগুলো নিচে আছে এটা, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই তোমরা খাতা পেন নিয়ে বসছো, টুকে না, তাহলে আমি এখানে একটু পুঁতছি। তাহলে ভি তাহলে কত, ভি প্লাস ভি মাইনাস, ভি প্লাসটা তাহলে কত বেরিয়েছে মনে করো আমাকে বলো তোমরা, আর প্লাস ডি বাই টু কস থিটা প্লাস কিউ, এই নিচটাই লিখতে হবে 4 পাই এপসাইলন নট আর মাইনাস ডি বাই টু কস থিটা। তাহলে কত, কিউ বাই 4 পাই এপসাইলন নটটা কমন নিতে পারি, তাহলে কি হচ্ছে, দুটো গুণ করলে আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 কস স্কোয়ার থিটা। তাহলে এটা কত হচ্ছে, আর প্লাস ডি বাই টু কস থিটা মাইনাস আর প্লাস ডি বাই টু কস থিটা, আর কেটে গেল, তাহলে কী হলো, কিউ বাই 4 পাই এপসাইলন নট দুটো, তাহলে ডি কস থিটা আর স্কোয়ার কেন করলাম, তাহলে এখানটা একটুখানি আমরা এরকম দিয়ে দিই, তাহলে আর যেহেতু ডি এর থেকে খুব বড়, তাহলে আর স্কোয়ারটা অবশ্যই ডি স্কোয়ার বাই 4 এর থেকেও খুব বড়, ঠিক আছে। এটা হলো তাহলে আমরা এরকম করে লিখতেই পারি। তাহলে আলটিমেটলি তাহলে কী পেলাম, কিউডি আমরা জানতাম, কিউডি মানে পি কস থিটা 4 পাই এপসাইলন নট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে তাহলে ভিটা তাহলে কি পেলাম আমরা আলটিমেটলি, আমরা কি জানতাম আগে, কি ভি কি বেরোতো, একটা চার্জের জন্য, পয়েন্ট চার্জের জন্য বেরোতো এটা, তাহলে এখন একটা ডাইপোলের জন্য কি বেরোচ্ছে, ঠিক আছে, একটু আলাদা, অবশ্যই একটু আলাদা। আর তাহলে কস থিটাটা কি, কস থিটা হচ্ছে আর তো বুঝতেই পারছো যে পয়েন্টে আমরা পোটেনশিয়ালটা বার করছি, থিটাটা মানে যে অ্যাঙ্গেলটা, মানে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে দিকটা, ডাইরেকশনটা, মানে মেনলি ডাইরেকশন, মানে অ্যাঙ্গেলটা ডাইরেকশনটাকে সূচিত করছে, ঠিক আছে। তাহলে এবার পোটেনশিয়াল যেই পেয়ে গেলাম, তাহলে আমরা এবার পড়ব ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড পড়বো, তাহলে ইলেকট্রিক ফিল্ড পড়ার জন্য আমরা একটা ছবি এঁকে ফেলি। আমরা তো আগের ছবিটা এঁকেছিলাম, আমরা শুধু সেখান থেকে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ডকে আমরা কীভাবে বার করতে পারি। আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশন জানি যে ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিআর, এটা আমরা আগে পোটেনশিয়াল চ্যাপ্টারে পড়ে ফেলেছি। যদি জায়গাটা বোঝার থাকে তাহলে তোমরা সেই ভিডিওটাকে দেখে নিতে পারো, ঠিক আছে। আমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। এবার ছবিটা বলতে আগের ছবিটাকে আমরা একটুখানি মডিফিকেশন করবো। এটা ধরে নিই এটা ছিল কিউ, ঠিক আছে, কিউ থাক। তাহলে আমরা এখান থেকে একটা ডিস্টেন্স, এরকম একটা আর ডিস্টেন্সে আমরা একটা পয়েন্টে বার করেছিলাম পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে এটা যদি আর হয়, তাহলে আমি যদি তাহলে এটাই, তাহলে ই আর যদি কিছু থাকে তাহলে তার এটা হবে, কেন ই আর কেন, যদি এটা আর তাহলে অবশ্যই তাহলে এই ডিস্টেন্স যদি ধরি পিওন, এটা ধরি পিওন, ধরে হচ্ছে ডিআর, রেডিয়ালি বরাবর ইলেকট্রিক ফিল্ডটা থাকবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, আবার একটা স্মল পি থেকে পি টু নিই, ঠিক আছে, করে তো এবার জুড়লো না, মানে জোড়াতে হবে, ঠিক আছে, এই জুড়ে দিলাম। তাহলে ধরে নিচ্ছি এই যে ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড মেন, এই ধরে নিচ্ছি আলফা, এটা থিটা, ঠিক আছে। এটা যদি থিটা হয় কি হলো,
তাহলে এটা তাহলে কত হবে ডি থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো যখন আমরা পি থেকে পি ওয়ানে যাচ্ছি, ঠিক আছে, যখন পি থেকে যখন পি ওয়ানে যাচ্ছি তাহলে তখন কেসটা কি হচ্ছে, তখন তাহলে থিটাটা ফিক্সড, শুধু আরের চেঞ্জ হচ্ছে, আরটা কত চেঞ্জ হচ্ছে, আরটা চেঞ্জ হচ্ছে আর থেকে আর প্লাস ডিআর। ঠিক আছে, তাহলে বলতে পারি তো, তাহলে পি পি ওয়ান সমান হচ্ছে ডিআর, মানে বলতে পারি না, আমাদের ড্রয়িংটা এটাই বলছে। ঠিক আছে, তাহলে এবার দেখো যদি পি থেকে, আর তাহলে এটাকে আমরা বলবো রেডিয়াল, আর যখন পি থেকে পি টুতে যাচ্ছে তখন কি, তখন থিটাটা অলমোস্ট মানে আরটা অলমোস্ট ফিক্সড, চেঞ্জ কি হচ্ছে থিটাটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে থিটাটা চেঞ্জ যদি হয় তাহলে পি পি টু কত বলতে পারি আর ডি থিটা, এটা আর এটা ডি থিটা, তাহলে এটা অবশ্যই এর সমান আর থিটা, মানে আর্ক যদি হয় বলতে পারো একটা বৃত্তের, তাহলে এটা তেমনি, তাহলে কত হবে আর আর ডি থিটা। ঠিক আছে, তাহলে এবার তাহলে ই আরটা, তাহলে এটা অবশ্যই থিটা ট্রান্সভার্স, তাহলে এটা রেডিয়াল হয়, যদি এর পারপেন্ডিকুলারে আছে তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স। হচ্ছে ট্রান্সভার্স হলো জিনিসটা। তাহলে ই আর কত হয় আমরা কি জানি, মাইনাস, এটা হলো দিকগুলো হলো, তাহলে এবার আমাদের তো পরিমাপ করতে হবে ডিভি পি পি ওয়ান, কোনো অসুবিধা নেই, এটাই তো হয়, ডিআরটাই তো হয়, তাহলে এখানে তো এটা, তাহলে ডিভি ডিআর। ঠিক আছে, মানে আর ই থিটাটা কত হবে পি পি টু, তাহলে এটা কত ডিভি আর ডি থিটা। তাহলে আমরা সাধারণত এরকম করে লিখি এই কেসগুলোকে, আসলে এটাও এরকম। ঠিক আছে, তাহলে 1/r মাইনাস 1/r ডেল ভি ডেল থিটা। ঠিক আছে, তাহলে এবার ভিটা কত, ভিটা হচ্ছে কিউ, আমরা আগে থেকে বার করে নিয়েছি, কিউ বাই এপসাইলন নট কিউ ডি কস থিটা এপসাইলন নট আর স্কোয়ার, মানে এটা কি ছিল পি কস থিটা 4/এপসাইলন নট আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইয়ারটা কত হবে মাইনাস ডেল ভি ডেল আর, আর স্কোয়ারে শুধু ইয়ে হবে ডেরিভেটিভ হবে, তাহলে কত আলটিমেটলি তাহলে দাঁড়াবে পি কস থিটা, 2 সামনে আসবে 2p cos থিটা 4/এপসাইলন নট আর, যদি এটা ডিরেকশন দিতে হয় তাহলে এটা কত হবে আর বরাবর, আর যদি ই থিটাটা তাহলে কত হবে মাইনাস 1/r ডিভি ডেল ভি ডেল আর, তাহলে কত হচ্ছে পি, শুধুমাত্র এটা সাইন থিটা হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, পি সাইন থিটা 4/এপসাইলন নট আর কি, আর স্কোয়ারের সঙ্গে আর গুণ আর কি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তাহলে দাঁড়ালোটা কি, মানে তো এই টোটালিটা বার করতে হবে, এটা তো এটা এর ট্রান্সভার্স কম্পোনেন্টটা, এটা হচ্ছে মানে রেডিয়াল কম্পোনেন্টটা, এটা ট্রান্সভার্স কম্পোনেন্টটা, তাহলে ই তাহলে কত হলো ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার, কত হচ্ছে এর দুটো যেহেতু অ্যাঙ্গেল যেহেতু কত 90 ডিগ্রি, তাহলে প্লাস 2 ই আর ই থিটা কস 90 ডিগ্রি জিরো হয়ে যাচ্ছে, তাহলে দুটোরই পি 4/এপসাইলন নট কমন, তাহলে দুটোকে আমরা বাইরে বার করতেই পারি, পি 4/এপসাইলন নটটা কমন, তাহলে ভেতরে কি হচ্ছে 2 cos স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা স্কোয়ার। ঠিক আছে, টোটালটা কি দাঁড়াচ্ছে 4 cos স্কোয়ার থিটা, এবার এটাকে আমরা করতে পারি 3 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে কত 1, মানে এটার মানটা আর কি 1, তাহলে পি 4/এপসাইলন নট
3 cos স্কয়ার থিটা প্লাস 1, এটা গিয়ে আমরা আলটিমেটলি পেলাম। ঠিক আছে, তাহলে এবার স্পেশাল, এবার আর হ্যাঁ এটা অ্যাঙ্গেলটা আছে, তাহলে ট্যান থিটা অ্যাঙ্গেলটা কত হলো, মানে যদি ট্যান থিটা হয় এটা হবে ঠিক আছে, যদি কারণ আমরা তো যদি এরকম একটা লম্ব টেনে দিই তাহলে এটা ভূমি, ইয়ারটা ভূমি আর এই থিটাটা হচ্ছে লম্বটা, তাহলে এটা হলো, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে পি সাইন থিটা, এটা হচ্ছে 2p cos থিটা বাই আর কিউ, তাহলে কেটে গিয়ে কী হলো, হাফ ট্যান থিটা। ঠিক আছে, তাহলে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস পেলাম আমরা তাহলে পেলাম ইটা পেলাম পি 4πε0 3 cos স্কয়ার থিটা প্লাস 1, আর অ্যাঙ্গেলটা কত পেলাম, ট্যান আলফা সমান পেলাম হাফ ট্যান থিটা, মানে কত, আলফা সমান ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। ঠিক আছে, এবার তাহলে আমরা যেগুলো বলছিলাম স্পেশাল কেস কিছু কনসিডার করতে পারি, বা যেগুলো আমাদের জানা কেস, থিটাটা প্রথমে 0 করে দিই। ঠিক আছে, তাহলে আলফাটাও 0। ঠিক আছে, তাহলে এইটা তাহলে কত হবে তখন, পি বাই 4πε0 3 + 1 4 2p এই রে আর কিউব। তাহলে প্রথমে কি আমি ওখানটা কি আর কিউবটা দিতে ভুলে গেছিলাম, তাহলে তোমরা একটু আর কিউবটা দেখে নিও, এটা আর কিউব তাহলে একটা হবে। ঠিক আছে, তাহলে 2p 4πε0 আর কিউব, তাহলে এটা কিসের হয়, এটা হয় যখন এন্ড অন এই মাইনাস কিউ এই প্লাস কিউ এরকম এখানে কোনো একটা অ্যাক্সিয়াল কোনো একটা পয়েন্টে ডিসটেন্স করা হয়, তখন তার ইলেকট্রিক ফিল্ডটা এটা হয়, যে বলে এন্ড অন। ঠিক আছে, আর যদি থিটাটা যদি π/2 হয় তাহলে এটা তাহলে কত হয়, π/2, কারণ এখানে π/2 বসলে ইনফিনিটিভ হয়ে যায়, ট্যান ইনভার্স ইনফিনিটিভ মানে কত আবার π/2। ঠিক আছে, তাহলে তখন এটা তাহলে কত হবে, কারণ এটা 0 হয়ে গেল টোটাল টার্মটা। এটা কখন হয়, এটা হয় যখন এই দুটো চার্জ আছে একদম বাইসেক্ট বরাবর, যখন আমরা কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করি, এটা কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করি, এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, তাহলে তখন সেটা এই ঘটনাটা ঘটে যখন ডিস্টেন্সটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্স যখন আর তখন হয় তখন এটাকে আমরা নাম দিই ব্রড সাইড অন পজিশন। ঠিক আছে, নাম পুরো চার্জের দুদিকে। এই হলো জিনিসগুলো গেল। তাহলে এবারে আমাদের নেক্সট কি পড়তে হবে, নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে যদি টর্ক অন ইলেকট্রিক ডাইপোল প্লেসড ইন এ ইলেকট্রিক ফিল্ড, টর্ক on a electric dipole placed in a electric field। এই জিনিসগুলো তো অত সোজা শক্ত জিনিস নয়। ঠিক আছে, সেজন্য একটু তাড়াতাড়ি হচ্ছে, তোমরা একটু অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি হয় তাহলে এখানে কেসটা কি বলতে চাইছি, এই মনে করে একটা কিউ, এই মনে করে একটা মাইনাস কিউ, তাহলে এটা যদি F1 হয় তাহলে অবশ্যই এটা F2 হবে, কারণ কি এফ মানে কি কিউই উইথ সাইন, মানে উইথ সাইন হয় মড নয়, তাহলে কিউয়ের জন্য তাহলে কী হবে, এটা তেমনি মাইনাস কিউর জন্য কী হবে, মানে দুটো অবশ্যই তাহলে বিপরীত দিকে হবে। ঠিক আছে, দুটো বিপরীত দিকে হওয়ার কারণে টর্ক সৃষ্টি হবে।
এবার আমরা ধরি এখানটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে। কি করব আমরা এটার একটা বাইসেক্ট কল্পনাটা করব, ঠিক আছে। এই বাইসেক্ট কল্পনা করে কি লাভ হলো আমাদের, এটা ধরে নিচ্ছি এ, ধরে নিচ্ছি বি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে তাহলে টর্কটা কত ওয়েতে, তাহলে যদি ওয়ের জন্য দেখি আমরা, ওয়ের জন্য মানে যদি মাইনাস কিউতে দেখি, মাইনাস কিউ চার্জের জন্য ওয়েতে যদি দেখি, তাহলে আমরা টর্ক কি পাবো, টর্ক হয় আর ফোর্স এফ। তাহলে এই মাইনাস কিউ চার্জের জন্য আমরা কি পাবো, কিউ আর আর মানে হচ্ছে ওয়ে, মানে এই পয়েন্ট থেকে আমরা দেখছি আর কি, ওয়ে ক্রস সি, ঠিক আছে 1। আর প্লাস কিউর জন্য কি দেখবো, গুণ ই, ঠিক আছে কিনা। এবার দেখো এটা মাইনাসটা আছে, যদি মাইনাস যদি ভেতরে আমরা ইনসার্ট করে দিই, তাহলে কস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী এটা পাল্টে যাবে, তার দিকটা বদলে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল এবির জন্য, মানে পুরো এবিটার জন্য তাহলে টোটাল টর্ক তাহলে কত হবে, মানে এটা হচ্ছে টোটাল টর্ক ডিউ টু দি হোল টোটাল ডাইপোল আর কি, মানে ডাইপোল, মানে এটা একটা চার্জের জন্য করে হচ্ছিলাম, ডাইপোলের জন্য, তাহলে ডাইপোলটার জন্য তাহলে কত হবে, কিউ, দুটো প্লেন যোগ হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি এ প্লাস এটা হয়ে যাবে ভেক্টর সাম। তাহলে কি হবে, কিউটা আমি কমন নিতে পারি, তাহলে এও প্লাস ওবি ক্রস সি, তাহলে টোটালটা তাহলে কি হচ্ছে এবি। আমরা এবিটা কি বলেছি যদি বলি আর কি, ডি, তাহলে এটা কত হবে, কিউ বি ক্রস সি, এর মানই হচ্ছে পি ক্রস সি, ঠিক আছে। তাহলে তিনটি ভেক্টর রাশি ক্রস প্রোডাক্ট করে যে, তাহলে অবশ্যই এটা একটা দিক থাকবে, তাহলে তাহলে দিকটা তাহলে কীরকম হবে, এটা ই, এটা পি, যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি আমি যদি 90 ডিগ্রি মানে যদি এরকম দিকে যাচ্ছি আমরা, এরকম করছি, মানে হিসেব মতো আমরা এরকম, মানে এইটা দেখানো কি ভুল হচ্ছে আমার, হিসেব মতো লম্ব বরাবর দিক হবে, তাহলে এটা রক্ত হবে এটা, কারণ হ্যাঁ অবশ্যই এটাকে ভেতরে ঢুকে দিলে তো এটা কি বুঝতে পারছো তো, এটা পি ক্রস সি হয়ে গেছে। এবার পি ক্রস সি, তো তাহলে আমরা এখানে পি, এইটা এদিক বরাবর পিটা আছে, এটা ই বরাবর যদি হয়, তাহলে কি করবো আমরা, এদিকটা আসবো, এই যে এটা তাহলে নিচে যাচ্ছে, মানে বোর্ডের ভেতর দিকে, ঠিক আছে। তাহলে এই কেসটা এখানে হলো। এবার হচ্ছে আমাদের ডাইপোল মুভমেন্টের লাস্ট কেস। আচ্ছা ভিডিওটা ঠিক মতো হচ্ছে তো, আচ্ছা ঠিক আছে, ঠিক মতো হচ্ছে। লাস্ট কেস কি আমাদের, লাস্ট কেস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি হবে ডাইপোল প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। পোটেনশিয়াল এনার্জি in a dipole placed in a uniform electric field, ঠিক আছে। মানে এই যে আমরা রাখলাম এই টর্কটার জন্য, এই টর্ক একটা টর্ক ফিল করছে, টর্ক ফিল্ডের জন্য তো অবশ্যই একটা কার্য হবে, ঠিক আছে। মানে কি আমি যদি বলতে পারি, আমি যদি থিটা রোটেশনে যদি আমরা একটু অল্প করে ঘোরাই, তাহলে এটা কার্য হবে,
ঠিক আছে, সেই কার্যটা আমরা জানি, এরকম করে তো কার্যকে লেখা যায়। ঠিক আছে, এবার আমরা এর থেকে কি জানলাম, আগের থেকে কি জানলাম, পি ক্রস সি, তাহলে পি মানে পি ই সাইন থিটা। ঠিক আছে, তাহলে পি সাইন থিটা। তাহলে এবার যদি আমরা এখানে একটা মাইনাস করবো, মাইনাসটা কেন করছি, মাইনাসটা একটা কনভেনশন যে থিটাটা মানে যেদিকে টর্কটা যেদিকে কীরা হচ্ছে আর কি, থিটাটা তার বিপরীত দিকে, মানে যেদিকে টর্কের আমরা ডিরেকশনটা দেখতে পাচ্ছি আর কি, বা থিটাটা বিপরীত দিকে রোটেশনটা করা হচ্ছে, মানে অল্প যে রোটেশনটা করা হয়েছে। তাহলে কি আমরা পোটেন্সিয়াল এনার্জি, নট পোটেন্সিয়াল এনার্জি, তাহলে কী হয় মাইনাস ডিডাব্লিউ। ঠিক আছে, এটা আমরা আগে ভিডিওতে পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে পিই সাইন থিটা ডি থিটা ডিইউটা। এবার আমাদের ইচ্ছা হচ্ছে যদি ডিইউটা মানে যদি ইউটাকে আমরা পাবো আর কি, কীরকম করে পাবো, যদি 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল থেকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘোরাই, মানে 90 ডিগ্রি করা ছিল সেটাকে ডাইপোলটাকে সেটাকে আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সরিয়ে করেছি, তাহলে কত তাহলে কার্যটা করা হবে, আমরা এইটাও ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে পি সাইন থিটা ডি থিটা, তাহলে পিটা বাইরে বেরিয়ে গেল যদি ইউনিফর্ম, সাইন থিটাটা তাহলে শুধুমাত্র থিটার উপরই হবে যেহেতু থিটা ভ্যারিয়েবল। তাহলে কি হচ্ছে মাইনাস কস থিটা, থিটা ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত হলো পি ই মাইনাস কস থিটা, 0 হয়ে যায়, তাহলে হয় মাইনাস পি ই কস থিটা। তাহলে আমরা এটাই বলতে পারি পি ডট ই মাইনাস পি ডট ই, এই কস থিটাটা আছে, এটা সেগুলো স্মল পি এগুলো। ঠিক আছে, এটা জিনিসটা এই ব্যাপারটা হয়ে গেল মাইনাস পি। তাহলে এটা তাহলে কি বিষয়টা কীরকম, আমি যেটা বলতে চাইছি যে এরকম মানে যে থিটা মাইনাস ইউ 90। তোমরা বলতেই পারো যদি এটা যদি 90 ডিগ্রি যখন পজিশনটা থাকবে তখন যদি পোটেনশিয়াল এনার্জির মানটা 0 হয় তাহলে ইউ থিটাটা কত হবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের মোটামুটি এর থিওরিটা। তাহলে আমরা এর নেক্সট লেকচারে দুখানা ভালো ভালো দুটো কি তিনটে ভালো ভালো কি অঙ্কের ইয়ে করবো। ঠিক আছে, দেখতে থেকো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। আর আমি যা পড়ালাম সেটার একটা নোট আমি একটা পিডিএফ টাইপের আকারে করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পাসওয়ার্ড হচ্ছে যেটা আমাদের চ্যানেলের নাম ফর দি লাভ অফ ফিজিক্স, FTLOP। ঠিক আছে।